আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গত কয়েক সপ্তাহের মধ্যে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হামলা, কুখ্যাত গোলানি ব্রিগেডের উপর হামলা চালালো লেবাননের হিজবুল্লাহ। এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব রাফাতে ইহুদিবাদী ইসরায়েলের হামলা কেবলমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে, এমনটি মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস। এদিকে গাজা যুদ্ধে চরম ব্যর্থতার কারণে পদত্যাগ করছেন ইহুদিবাদী ইসরায়েলি সেনাপ্রধান। সবশেষে দেখবেন তাড়াহুড়ো করে এখনই ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর 2 যোদ্ধা নিহত হওয়ার পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয়। শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নের একটি জমায়েতের পাশাপাশি ইহুদি বসতি আল মানারা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যেসব হামলা চালিয়েছে, শনিবারের এই হামলা ছিল সেগুলোর চেয়ে অনেক শক্তিশালী। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি ইহুদিবাদী কর্তৃপক্ষ। এর আগে শনিবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 হিজবুল্লাহ যোদ্ধাসহ লেবাননের 3 নাগরিক নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। সংগঠনটি বারবার জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী সরকার যতদিন গাজায় গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলা চলতে থাকবে। এদিকে গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ইসরায়েলি প্রশাসন মনে করছে তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যাই করুন না কেন, তাইয়েপ এরদোগানের হৃদয় বা তার কথাকে নড়চড় করতে পারবেন না। 26 এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের 5ম সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এরদোগান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলের কাছে তুরস্কের জেট এবং জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধী দলগুলোর অভিযোগের জবাবে এরদোগান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান। তিনি বলেন, আপনাদের কি বিবেক রয়েছে? পরে দেখা যাবে এসব অপপ্রচার ফাঁকা বলি মাত্র। এরদোগান বলেন, আমরা ওইসব রাজনীতিকদের মতো না যারা বাতাসের দিক পরিবর্তন করার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা কাপড়ের কাপড় পরে এ যাত্রা শুরু করি। প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারো এখতিয়ার নেই। এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরায়েলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন এরদোগান। সেই সঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেন। তিনি আরও বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। গত 7 অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয়। এরদোগান বলেন, নাৎসি মানসিকতা গাজায় 35,000 মানুষকে হত্যা করেছে। ইসরায়েলকে রাফাতে হামলা না চালাতে অনুরোধ করার জন্য আমেরিকাকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। গাজার সীমান্তবর্তী রাফা নগরীতে ইসরায়েলের হামলা কেবল যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একথা বলেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ বৈঠকে রোববার তিনি বলেছেন, ইসরায়েলকে রাফাতে হামলা না চালাতে অনুরোধ করার জন্য আমরা আমেরিকাকে আহ্বান জানিয়েছি। রাফাতে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের অবশিষ্ট কিছু ব্যাটালিয়ন ধ্বংস করতে পুরোদস্তুর হামলা চালানোর হুমকি কয়েক সপ্তাহ ধরে দিয়ে আসছে ইসরায়েল। রাফাতে স্থল হামলা শুরুর আগে দিয়ে ইসরায়েল গত সপ্তাহে নগরীটিতে বিমান হামলা জোরদার করেছে। পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে গাজার দক্ষিণের ওই নগরীতে হামলা না করার জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছিল। রাফা নগরীটি গাজার মিশরীয় সীমান্তে অবস্থিত। ইসরায়েলের অভিযানের মুখে গাজার বাদবাকি অংশ থেকে 10 লাখেরও বেশি বাসিন্দা পালিয়ে গিয়ে এ নগরীতে আশ্রয় নিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, গাজার সব ফিলিস্তিনি রাফা নগরীতে জড়ো হয়ে আছে, তাই সেখানে ইসরায়েলের কেবল একটি ছোট হামলাও ফিলিস্তিনিদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করবে। আর ফিলিস্তিনিদের জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়টা তখনই ঘটবে।
ইসরায়েল গাজায় একবার তাদের অভিযান শেষ করার পর ফিলিস্তিনের জনগণকে পশ্চিম তীর থেকে হটিয়ে দিতে চেষ্টা করবে বলেও আব্বাস আশঙ্কা করেন। গত বছর অক্টোবরের গাজায় ইসরায়েলে শুরু করা হামলা এখনও চলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব মতে হামলায় এ পর্যন্ত 34,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেবি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়। বেসরকারি সম্প্রচারকারী চ্যানেল জানিয়েছে, গত 7 অক্টোবর হামাসের হামলা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সকল কর্মকর্তাকে অবসরে যেতে বাধ্য করা হবে। এক্ষেত্রে প্রধান থেকে শুরু করে অধস্তন সবাইকে ঘরে ফিরে যেতে হবে। সূত্রটি জানিয়েছে, অনেক অফিসার যুদ্ধ তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হালেবি আইনি পরামর্শ পাওয়ার পর চিফ অব স্টাফের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। অনুমান করা হচ্ছে, তদন্ত কমিটি গঠিত হলে তার সকল বিবৃতি উপস্থাপন করা হবে। শিনবেটের গার্হস্থ্য নিরাপত্তা সংস্থা রনেন প্রধানসহ আরও বেশ কয়েকজন অফিসারের তালিকা করা হয়েছে, যাদেরকে অবসর নিতে বাধ্য করা হবে। তাদের মধ্যেই সেনাপ্রধান হালেবি প্রথম। চ্যানেল জানিয়েছে, নিরাপত্তা এবং রাজনৈতিক ব্যবস্থার জন্য হালেবির স্থানে কাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্রটি জানিয়েছে, মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান এবং মেজর জেনারেল এলিজার টোরেল সহ অন্যান্য কমান্ডারকে এখনও ব্যর্থতার অংশ হিসেবে দেখা হচ্ছে, অথচ একসময় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল। রাজনৈতিক মহল এখন আশা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হালেবির স্থলাভিষিক্ত হবেন। গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে আসছে। এতে প্রায় 34,400 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আরও 77,400 জনের বেশি আহত হয়েছে। অন্যরা এখনও ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের তীব্র সংকটের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল এখন গাজা যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষায় ওয়ালা নিউজ অ্যাটলেটকে বলেছেন, এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো সিনিয়র কর্মকর্তা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বলেছেন, তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুরু থেকেই স্থায়ী যুদ্ধবিরতির কথা বলে আসছিল। তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরার অধিকার দাবি করেছিল। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করি যে আমরা আন্তরিক আলোচনায় ফিরিয়ে আনার জন্য হামাসকে পর্যাপ্ত সুযোগ দিয়েছি। আমরা আশা করছি তারা বুঝতে পারবে যে আমরা চুক্তির ব্যাপারে আন্তরিক, আমরা সত্যিই আন্তরিক। তাদের বোঝা দরকার যে যদি প্রথম পর্যায়ে বাস্তবায়িত হয়, তবে আমরা পরবর্তী পর্যায়গুলো বাস্তবায়ন করতে সক্ষম হব এবং যুদ্ধের অবসান ঘটাতে পারব। এর আগে ওয়ালায় প্রকাশিত এক খবরে বলা হয়, ইসরায়েল এখন গাজায় দীর্ঘ সময়ের জন্য বিরতি এবং গাজাবাসীদেরকে তাদের বাড়িঘরে ফেরা নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। তবে অপর এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইসরায়েল যুদ্ধ অবসানে রাজি নয়, আর এর বিপরীত খবর মিথ্যা।